বছর ৩ পর আমি আবার যাচ্ছি পুরীতে জয় জগন্নাথের দর্শনে। প্রভু তার কাছে ডেকেছে, না গিয়ে কি আর উপায় আছে? সবই তো প্রভুর ইচ্ছেতে হয়। তিনি না ডাকলে তো আমরা কখনোই যেতে পারি না তার কাছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। আমাদের ট্রেন ছিল কামাখ্যা টু পুরী এক্সপ্রেস, আর ট্রেনের টাইম ছিল 1:15। তো নিকুচবেড় এসে পৌঁছেছে তখন 1:20 কি 1:25 বাজে। যাই হোক, 10-15 মিনিট লেট ছিল। তারপর উঠে কোনো রকম ভিডিও করিনি, কারণ এত রাত্রে আর কি ভিডিও করব। সকালে উঠে বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখে তো জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আগের 3 বছর আগের পুরীতে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার ভীষণ খারাপ, কারণ ভীষণ গরম ছিল আর জার্নিটা আমার ভীষণ খারাপ লেগেছিল। তবে এবছরের জার্নিটা আমার অসম্ভব সুন্দর লেগেছিল, আর ওয়েদারটা ছিল ভীষণ ভালো। তো সকাল সকাল আমরা এখানে মুড়ি মেখেছি, শসা, পেঁয়াজ, চানাচুর, ছোলা সিদ্ধ সব কিছু দিয়ে। আমরা কোথাও গেলে না বাড়ির থেকে এই মুড়ি টুড়ি সব নিয়ে যাই, কারণ এইরকম একটা মাখা করে ট্রেনে খেতে সবার সাথে মানে ভীষণই ভালো লাগে, আর সময়টাও ভীষণ সুন্দর কাটে। সাথে 1 কাপ চা নিয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার বাইরের দৃশ্যটা দেখছিলাম, কারণ আমার বাইরের দৃশ্যগুলো দেখতে ভীষণই ভালো লাগে। দেখতে দেখতে আমরা চলে এলাম দুর্গাপুরে। তখন প্রায় 1:30 বাজে। তাই ভাবলাম বাড়ির থেকে যা ভাত নিয়ে এসেছি সেটা খেয়ে নিই। আমরা দুপুরে খাওয়ার জন্য বাড়ির থেকে জল দিয়ে ভাত নিয়ে এসেছি, কারণ আমার ক্যান্টিনে খাওয়ার এক্সপিরিয়েন্স ভীষণই খারাপ। 3 বছর আগে যখন পুরীতে গিয়েছিলাম তখনও ক্যান্টিনে খেয়েছি। যাওয়ার সময় আসার সময় আমার একদম ভালো লাগেনি, আমার তৃপ্তি হয়নি। তাই ভেবেছি বাড়ির থেকে জল ভাত নিয়ে যাব, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কিছু ভাজা নিয়ে যাব, সেটা খেয়েই আমার তৃপ্তি হবে। কেন জানি আমার বাইরের খাবারটা ঠিক ভালো লাগে না, মানে বিশেষ করে ভাত। তো এর জন্য আমি আর কোনো রকম রিস্ক নেইনি, ভেবেছি বাড়ির থেকে ভাত খাবো গরমের মধ্যে জল দিয়ে, সেটাই অনেক তৃপ্তি। খাওয়া দাওয়া করে কিন্তু দেখতে দেখতে আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড়। পাহাড়টা অনেকটাই বড়, অনেকটা দূরের থেকে ভিডিওটা করা তো তাই হয়তো বুঝতে পারছো না, তবে অনেকটাই বড়, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই রাস্তাটা দেখতে কিন্তু অনেকটা আমাদের চিলাপাতার রাস্তার মতন, ঠিক বলেছি না বলো তোমরা? আর রাস্তাটা দেখতে অনেকটা কিন্তু শান্তিনিকেতনের মতন। শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় কিন্তু এরকম দুপাশে গাছ আছে, আর প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলো তোমরা? তারপরে দেখতে দেখতে এই সন্ধে হয়ে গেল। তো এখানে একজন গান করছিলেন, ভীষণ ভালো তার গলা ছিল, তাই ভিডিওটা একটু করে নিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রে লুচি আর তরকারি খেয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপরে আমরা সবাই শুয়ে পড়লাম, কারণ আমাদের রাত্রে 2:30টার দিকে ট্রেন নামিয়ে দেবে। দেখতে দেখতে কিন্তু আমরা পুরী স্টেশনে ঢুকেও গিয়েছি, দেখো। আর স্টেশনটা কি সুন্দর লাগছে দূরের থেকে দেখতে। তো আমরা তো 4 জন ছিলাম, সাথে আমাদের সঙ্গে এই কাকু আর কাকিমা ছিল। তাদের সঙ্গে আমাদের ভীষণ সুন্দর রাস্তাটা কেটেছে, গল্প করতে করতে একদম নিজেরই মনে হচ্ছিল। তো ওনারাও পুরীতে যাবেন, তো ওনারাও নেমে যাচ্ছে, আর আমরাও কিন্তু নেমে পড়েছি। এখন আমরা এখান থেকে টোটো ধরে আমরা যেখানে থাকবো ওখানে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর এরপর থেকে আমি যতদিন পুরীতে থাকবো চেষ্টা করব সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার, আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম। আর 3 বছরে দেখলাম স্টেশনটা অনেক কিছু বদলে গিয়েছে। 3 বছর আগে কিন্তু এরকম ছিল না, দেখে বেশ ভালো লেগেছে। আমরা যে বাড়িটাতে আছি সেই বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু চলে এসেছি সেই বাড়িটাতে। বাই সবাই।